তাহলে বলি রানী আজকে এক্সাম লাস্ট। হ্যাঁ, এরপরে কি করবি? নাচবো। হ্যাঁ, নাচবো। নাচবি? আচ্ছা, কি এমনি তিরিং 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 করে নাচবি নাকি ডান্স প্র্যাকটিস করবি? ডান্সি। ও ডান্সই, বাবা দেখবো। লাস্ট এক্সাম, আপনি কিছু ভুলে আসবেন না। টিফিন বক্স, পেন্সিল ইরেজ। লাস্ট এক্সামের দিনকে এই অবস্থা। তোর তো লাস্ট না? আচ্ছা আচ্ছা, ভুলে গেছিলাম। হ্যাঁ স্যার, ওর আর নেই না। না, টাটা। হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে সকাল সকাল অলিকে গাড়িতে তুলে দিয়ে এলাম। আজকের দিনটা হলে পরে অলিও বাঁচে, আমিও বাঁচি। সত্যি এত পড়া আর ভালো লাগছে না। লাস্ট এক্সাম, ওকে বললাম তো মাথা ঠান্ডা করে দিয়ে আসিস। প্রচণ্ড এক্সাইটেড, আজকের দিনটা হয়ে গেলে পরে আমি বেঁচে যাব। কালকে যা কথাবার্তা হচ্ছিল আর কি রাতের দিকে, হ্যাঁ আমি খুব ঘুমাবো এইসব আর কি, বাচ্চা মানুষ। তো ভালোই ভালোই আজকের এক্সামটা দিয়ে আসলেই হলো, মানে পেপার কমপ্লিট করে আসলেই হলো। কারণ ইংলিশ পেপারটা কমপ্লিট করতে পারেনি, কম্পিউটারটাও মোটামুটি হয়েছে। তো আজকেরটা দেখা যাক কীরকম হয়। যদি ওটা আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি। ওকে, তো আমার স্নান রান্না সমস্ত কিছু কমপ্লিট। আর আজকে একদম ভেজ রান্না করেছি, কারণ একেতে হচ্ছে প্রত্যেক বছরই শিবরাত্রি করি, তো পেঁয়াজ রসুন খাবো, ওই জন্য আমি রুটি করলাম আমার জন্য, আমি রুটি খাবো। আর অলি আর মিস্টার দাস ভাত খাবে। আর মিস্টার দাসকে দিয়ে আমি একটুখানি ওই আকন্দ ফুল, বেলপাতা টেলপাতা সব আনিয়ে রাখলাম। দেখি অলি রানি আসুক স্কুল থেকে, তারপরে ওকে দিয়ে একটুখানি বাবার মাথায় জল ঢালিয়ে, ঘরে শিব ঠাকুরটার জল পাবে না, ওটা একটু কেমন লাগলো। তো সকালবেলা অলি রানিকে জিজ্ঞেস করেছিলাম যখন স্কুল যায় যে তুই দিবি কিনা, তো ও বললো যে হ্যাঁ দিয়ে দেবে। তো মিস্টার দাসকে দিয়ে আনিয়ে ওকে গুছিয়ে টাছিয়ে রেখে দিয়ে মিস্টার দাসকে বলে দিলাম, দেখলাম বেশ সুন্দর গুছিয়ে টুছিয়ে রাখলো। তো ও এলে পারে ওকে দিয়ে দেবো। তো এখনও আসেনি, তো দেরি হচ্ছে কেন কে জানে। ভরলি জল, ভরলি ওখানে রাখ, আসনটা পাত আগে। এই দেখ এইদিকে হবে, ওই দেখ ওইখানে যে যে পেতলের যে বাটিটা আছে না, ওই দেখ মালসা টাইপের যে বাটিটা আছে যেটাতে আমি ঠাকুর স্নান করে, ওটা বাটি। হ্যাঁ আস্তে, এবার মহাদেবকে নে আস্তে, পড়ে না যেন, আস্তে। হ্যাঁ নিয়ে ওই বাটিটার মধ্যে রাখো। ওই দেখ ওই উপরে বাতাসা আছে গামছার পাশে, উপরে ওঠ, ওই দেখ গামছার পাশে বাতাসা। আমি তারা একটা টাকার জোগাড় করি, এনে টাকাটা নে, বস। ওই দেখ ওই প্লাস্টিকের মধ্যে, প্লাস্টিকগুলো খোল, নামা একটা টাকাটা ওই নিচে রাখ। কী আছে প্লাস্টিকের মধ্যে দেখ, আস্তে আস্তে বার কর, আস্তে আস্তে। ঘটিটা দিয়ে মহাদেবের মাথায় জল ঢালো, মহাদেবের মাথায় জল ঢাল, মুখে বল ওম নমঃ শিবায়। আস্তে 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 তোল, আস্তে করে মহাদেবকে গামছায় তোল। এবার মোছ ভালো করে, পড়ে না যেন মহাদেব, আস্তে। ওই বাটিটার মধ্যে, পাথরের বাটিটার মধ্যে এবার বেলপাতা দাও মহাদেবের মাথায়, বেলপাতা দাও না, পুরো বেলপাতাটা দাও। এবার নিয়ে ওই সিংহাসনে রাখো, মহাদেব যেখানে থাকে। আস্তে, প্লাস্টিকের মধ্যে মালা আছে,
আস্তে টান। এবার মহাদেবকে পড়া, যা পড়া। আস্তে ফেলে না দিস বাবারে। দেখ বেল আছে, বেল দে প্লাস্টিকের মধ্যে, দেখ। হ্যাঁ ওটা কাটা ফল, ওটা দাও মহাদেবকে দাও। মহাদেবের মাথার ওপরে ছুঁয়ে নিচে রাখ, ছোট তো, ব্যাস। হ্যাঁ এই তো, বেলটাকেও মাথার ওপরে ছুঁয়ে মুখে বলো ওম নমঃ শিবায়। আস্তে, ধাক্কা মারিস না, উল্টিয়ে যাবে এত কিছু নিয়ে। আকন্দ ফুলের মালার একটা বেলপাতা নে, মুখে বল ওম নমঃ শিবায়। মাথার ওপরে, মাথার ওপরে, ওগুলো নিচে না, ওগুলো হ্যাঁ সব মহাদেবের মাথার ওপরে, ব্যাস। বস বস, হাঁটু গেড়ে বস, ওরকম না। দুপুরের পরে কোনো ব্লগ বানাইনি। অলি যে এত সুন্দর করে মহাদেবের পুজো করতে পারবে আমি সত্যিই ভাবতে পারিনি। এমনিতে আমার কিছু প্রবলেম হলে মা না থাকলে অলি পুজো টুজো দেয়, কারণ মিস্টার দাস অত ধৈর্য নেই আর ও দেয়ও না। ও হয়তো সকালবেলাতে গোপালকে তুলে দিল, জাগিয়ে টাগিয়ে দিয়ে ঘরদোর পরিষ্কার করে দিল, কিন্তু ওই দুপুরবেলা আবার সন্ধেবেলা সেই সমস্ত কিছুই কিন্তু মা না থাকলে অলিই করে। তো আজকেও ঠিক সেম একইভাবে অলি খুব সুন্দরভাবে মহাদেবের পুজো করেছে। আমি তো প্রথমে ভয় পাচ্ছিলাম যে ও করতে পারবে কি না, কারণ ছোট তো। এমনি নর্মাল জল বাতাসা দিয়ে ধূপকাঠি ধরিয়ে পুজো দেওয়া একরকম, আর মহাদেবকে স্নান করিয়ে পুজো দেওয়া, কিন্তু দেখলাম যে ভগবানেরটা ভগবানই জোগাড় করে নেয়। সত্যি খুব সুন্দর করে পুজোটা কিন্তু করেছিল। হে এভরিওয়ান, গুড ইভিনিং। এখন গুড ইভিনিং বলবো না গুড নাইট বলবো বুঝতে পারছি না, 9:45 বাজে। এতক্ষণ আমি শীতের যা যা এতদিন কেচেছিলাম, সোয়েটার থেকে শুরু করে চাদর পত্তর সমস্ত কিছু আমি সব মানে প্যাক করলাম। এবছর না আমি একটা ভালো করেছি, মানে প্রত্যেকবার আমি ডিভানের তলায় আমি ঢুকাই এই সোয়েটার পোয়েটার সমস্ত কিছু। আর যখন বেরোনোর হয়, মানে সদ্য যখন শীতটা পড়ে, পরের বছরের মানে এই বছরই হয়েছে, যখন নতুন নতুন শীতটা পড়েছে না, তখন কি হয়েছে, আমি বের করতে এত সমস্যা হচ্ছিল যে কি বলবো। ওই জন্য এই বছর আমি কি করেছি, এই যে এটা হচ্ছে এসির ডাব্বাটা, ওই কার্টুনটা আর কি। তো এসির কার্টুনটার মধ্যে আমি যা ছিল মিস্টার দাসের, আমার, অলির সমস্ত কিছু রেগুলার বাড়িতে পরার তার সোয়েটারগুলো সমস্ত কিছু এর মধ্যে ঢুকিয়েছি, যাতে নেক্সট ইয়ার যাতে যখন হুট করে ঠান্ডাটা পড়বে, এটা তো ধরে স্টোর রুমে ঢুকিয়ে দিয়ে ঢাকা টাকা দিয়ে দেবো, যাতে হুট করে ঠান্ডা পড়লে পারেই হুট করে বের করে দেওয়া যায়। ওই জন্য একদম মানে নির্ঝঞ্ঝাট, না আলমারিতে না ডিভানের। কারণ শীত পড়ার মানে যখন লেপ টেপগুলো গায়ে দেওয়ার থাকে তখন আমি ডিভানটা খুলি। তার আগে ওই মানে হালকা সোয়েটারগুলো, মোটা গাম্বুজগুলো যেগুলো সামনের দিকে পাই সেইগুলোকেই টেনে টেনে পরি। হ্যাঁ, আর ভালো সোয়েটারগুলো তো আলমারিতে থাকে, সবসময় তো আর ভালো সোয়েটার পরে বেরোনো যায় না, সেই জন্য আর কি। তো যাই হোক, আমার অবস্থা খুবই খারাপ। এতক্ষণ তো এই কাজগুলো হলো, তো আমার মোটামুটি সমস্ত মানে ঘরদোর গুছানোর সব কাজ কমপ্লিট হয়ে গেছে, শীতের সমস্ত কিছু ঢুকে গেছে। এখন শুধু একটা কাজই বাকি, সেটা হচ্ছে আমার ব্ল্যাঙ্কেটটা। এই বছর আমি ব্ল্যাঙ্কেটটা কাচাবো, কারণ গত বছর না ব্ল্যাঙ্কেটটা আজ দিই কাল দিই করতে করতে দেওয়া হয়নি, ডিভানে ঢুকে গেছে। তো আমি দেখি কালকেই ভাবছি যে এটাকে দিয়ে আসবো। এখন ঠান্ডা অনেকটাই কম, আর না হলে ঘুরে টুরে আসি তারপরে। এখন আমি প্যাকিং করতে বসবো, কালকে হচ্ছে চাকদা যাচ্ছি। তো আজকে বিকেলে যাওয়ার কথা ছিল, মানে আজকে হচ্ছে অলির এক্সাম শেষ হয়েছে, আজকে বিকেলে যাওয়ার কথা ছিল, কিন্তু এই সমস্ত ঘর লন্ডভন্ড করে তো বেরোনো যাবে না, তো সেই জন্য আর যাইনি। এখন ছোটোখাটো কয়েকটা কুর্তি আর জামা কাপড় নিয়ে নেব, নিয়ে কালকে সকালে না কালকে হুল ধরবো, তো সেই কাজটা করে নিই। এই যে দেখুন, পরীক্ষা শেষ হয়ে গেছে, বোঝা যাচ্ছে। ওই এসির যে দু সাইডের যে কার্টুনগুলো ছিল, ওই থার্মোকলগুলো, সেগুলোকে নিয়ে, এটা কি টিভি না কম্পিউটার? হ্যাঁ হ্যাঁ, ও কি লজিক, ওইদিকে কুকিং আর এইদিকে হচ্ছে কম্পিউটার। বাবা, মানে কুকিং আর কম্পিউটার দুটো, তুই কি ইন্টেলিজেন্ট রে। হ্যাঁ, ওকে, এই হচ্ছে আজকে আমার রাত্রের ব্রেকফাস্ট। মানে আমি সবজি স্যুপ করতে গেছিলাম, প্রেশার কুকারে ঘপ করে জল বেশি পড়ে গেছে, তো ওই জন্য এক বাটি হয়ে গেছে, তো ফেলবো, বাটার ফাটার দিয়ে করেছি, ওই জন্য জলটা পুরোটাই নিয়ে নিয়েছি, মাল ম্যাটেরিয়াল নিচে আছে। আর ঘরে পাউরুটিগুলো নষ্ট হচ্ছিলো, যেহেতু অলিরা এখন আর স্কুল টুল নেই, আর স্কুল থাকলেই একমাত্র অলিকে আমি পাউরুটিটা দিই, নইলে আমি দিই না। তো এই হচ্ছে আমার আজকের রাতের ডিনার।